আসসালামু আলাইকুম। কুন্ডু অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আমাদের যে প্রজেক্টে গুলশা এবং শিং মাছ চাষ করতেছি, সেই প্রজেক্টে হচ্ছে আমরা আজকে জীবাণুনাশক করব। প্রতি মাসিক যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের জীবাণুনাশক করার ডেট। আমরা গত 2 দিন আগে চুন করেছি। চুন বলতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, একটা দলচুন। আমরা পাথরের চুন এখানে শীতকালে খুব কম ব্যবহার করব, দলচুনটাই বেশি ব্যবহার করব, যেহেতু আমাদের পানির পিএসের মান সঠিক রয়েছে। তো আজকে আমরা যে জীবাণুনাশকটা করব সেটা হচ্ছে ব্যাক্টোগার্ড প্লাস। এই যে ব্যাক্টোগার্ড প্লাস জীবাণুনাশক অ্যান্টিসেপটিক সলিউশন। এটা 500 মিলির বোতল হয়। এটা কিউম্যাক্স অ্যাগ্রোভেট বাংলাদেশে আমদানি করে। তো এই প্রোডাক্টটা হচ্ছে এত উপকারী একটা ঔষধ, জীবাণুনাশক, সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা আমরা করব হচ্ছে লবণের সাথে। এই যে আমাদের লবণ 50 কেজির বস্তা। এটা আমরা আরও 10 কেজি 15 কেজি লবণ নিয়ে আসতেছি, লোক নিয়ে আসতেছে সহকারী। আমরা প্রথমে লবণটাকে গোলাই নেব চারিতে করে, যে চারি এটা গোলানোর পরে আমরা এই জীবাণুনাশকটা এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমাদের পানির গভীরতা প্রায় 8 ফিট 9 ফিটের মতো হবে, অ্যাভারেজ 7 থেকে 8 ফিট হবে, অ্যাভারেজ 7 ফিট হবে অ্যাভারেজ। তো এই প্রতি একরে এটা ডোজ হচ্ছে প্রতি একরে 3 ফিট পানির জন্য 500 মিলি। যেহেতু আমাদের এটা মোটামুটি 70 থেকে 75% আমাদের জলকরটা আছে, আর পাটটার প্রায় 3 বিঘা এটা। তো আমরা আজকে এই ওষুধটা এখানে যেভাবে দিব, মিশ্রিত করব, আমরা দেখাবো এখন আপনাদেরকে আমরা কীভাবে ওষুধটাকে মিশ্রিত করব এবং কীভাবে পুকুরে ছিটাবো। এটা শীতকাল এখন চলতেছে, আমরা প্রতি 20 দিন অন্তর অন্তর এখন জীবাণুনাশক করব। নৌকাতে কিছু আছে? আমরা এইভাবে লবণটাকে চারিতে ঢেলে দেবো, এবার তার মধ্যে পানি দেবো, যে লবণটাকে গোলাই নেবো। এখন মাছ চাষের জীবাণুনাশক দেওয়ার সঠিক কোনো গাইডলাইন, মানে বই পুস্তকে যে গাইডলাইন আছে, এবং এক একজন এক একভাবে জীবাণুনাশক পুকুরে প্রয়োগ করে থাকে। আমরা প্রায় 12 বছর থেকে এভাবে লবণ আর জীবাণুনাশক একত্রিত মিক্স করে আমরা পুকুরে ছিটাই। কারণ সোডিয়াম ক্লোরাইড থেকে অনেকটা এনার্জি পায় মাছ, আর ব্যাকটেরিয়া কিল করার জন্য হচ্ছে ব্যাক্টোগার্ড খুব উপকারী। দেন আমাদের প্রায় 12 বছরের মাছ চাষের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি, যে চুন আর লবণের সাথে যে লবণ আর জীবাণুনাশক, অর্থাৎ বিকেসি বলতে পারেন বা অ্যান্টিসেপটিক সলিউশন যেটাই বলেন, যেটাই বলেন না কেন, এটা খুবই কার্যকরী। যখন দেখবেন পুকুরে মাছ খাবার খাচ্ছে না, তাই বুঝতে হবে রুচি অভাব হয়ে গেছে। তখন লবণ দিয়ে দেন, দেখবেন মাছ আবার স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। পুকুরে অ্যামোনিয়া হয়ে গেছে, লবণ দিয়ে কিন্তু কন্ট্রোল করতে হবে। হালকা অ্যামোনিয়া, খুব বেশি অ্যামোনিয়া না, হালকা অ্যামোনিয়া 1 পর্যন্ত অ্যামোনিয়া আপনি লবণ দিয়ে কন্ট্রোল করে নিতে পারবেন। আর আমাদের এই যে এই পুকুরটা দেখতেছেন, এই পুকুর এবং এই পুকুর, এই দুটা পুকুর ছিল আগে একত্রে, মাঝখানে এই পাড়টা ছিল না। দুই মালিকের দ্বন্দ্ব হওয়ার কারণে মাঝখানে পাড়ের সৃষ্টি হয়েছে। যদিও আমাদের মাছ চাষের হাতে করি কিন্তু এই প্রজেক্ট থেকে, এখান থেকে আমরা প্রথমে বাংলা, তারপর হচ্ছে পাঙাশ করছি, তারপর ক্যাটফিশ করছি। এখন আমরা ক্যাটফিশ করতেছি। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে খুব সেন্সিটিভ, খুব গুরুত্ব সহকারে এই মাছগুলোকে চাষ করার চেষ্টা করি আমরা। এবং পুরো পুকুরটা দেখতেছেন আপনার সিকিউরিটি, বায়োসিকিউরিটির যে বিষয়টা, পুরোটা নেটিং করা হয়ে গেছে। বাহির থেকে কোনো পানি পুকুরটাতে প্রবেশ করবে না এবং পুকুর থেকে কোনো পানি বাইরে যাবে না। তো আমরা এইভাবেই নিবিড়ভাবে ক্যাটফিশ করার চেষ্টা করতেছি। আমাদের এখানে এবার আমরা যেটা দিয়েছি পরীক্ষামূলকভাবে 17,000 শিং দিয়েছি পুকুরটাতে, 35টা কেজি সেটি। আর 700 লাইনের গুলশা, এখানে অ্যাভারেজ 700 হবে। 700 লাইনের গুলশা প্রায় মোটামুটি আমাদের এখানে 1 লক্ষ গুলশা রয়েছে। আর বাংলা মাছ রয়েছে প্রায় 340টা রুই কেজি 4টা 5টা। ব্রিগেড দেওয়া আছে, ব্রিগেড নয় সরি, কাতল আছে 5টা, সিলভার আছে 20টা। এই বাংলাটা দেওয়ার অর্থ হচ্ছে পুকুরে যে ব্লুম বা টেম্পারটা হবে এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। যখন লবণ পানির মধ্যে পানিটা লবণের মধ্যে দিয়ে লবণটাকে গলায় নেওয়া হবে, দ্রবণ তৈরি করা হবে। তারপর দ্রবণের মধ্যে এই জীবাণুনাশক আমরা এখানে প্রায় মোটামুটি 1 লিটার জীবাণুনাশক আজকে ব্যবহার করব। আমরা যে ব্যাক্টোগার্ড প্লাস আমরা মোটামুটি এখানে 1 লিটার আজকে জীবাণুনাশক এই পুকুরটাকে দিয়ে দিব। আর আমরা যা কিছু দেখাই
আমরা যা কিছু দেখাই, আমরা যা করি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবং আমি চাই যে আপনারাও এভাবেই চাষ করে মোটামুটি যে ভ্রান্ত ধারণা আছে মাছ চাষ সম্পর্কে, মাছ মরে যায়, এই হয় সেই হয়, ভাই এগুলো সব নিজেদের কারণে হয়। আপনি যদি ভালো খাবার খান, ভালোভাবে জীবনযাপন করেন, আপনি দীর্ঘমেয়াদী হবেন। আর আপনি যদি সারাদিনই পচা খাবার, ভেজাল খাবার খান, অসুস্থকর পরিবেশে বসবাস করেন, তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধবে। তেমনও মাছেরও তেমন। তা আমাদের নিজেদেরকে দিয়ে মাছদেরকে বুঝতে হবে। এই আমরা 1 লিটার জীবাণুনাশক আজকে দিয়ে দিব। আপনি খাবার ঠিক রাখবেন, আপনার মাছের স্বাস্থ্য ঠিক থাকবে, মাছ সুস্থ থাকবে। মাছ চাষে মাছের চিকিৎসা বলে কোনো কথা নাই। যা কিছু আছে পানি এবং মাটির চিকিৎসা, এই দুটো কিছু করতে পারেন, আপনার মাছ চাষে সফল। আর যদি করতে না পারেন, তাহলে আপনি মাছ চাষে আইসেন না। বুঝতে না পারলে মাছ চাষে আইসেন না। লেবারদের সব কিছু করাবেন, সব কিছু হবে না। আপনাকে থাকে করতে হবে, দেখতে হবে। আপনি যদি না বোঝেন, আপনি দিতে বলবেন একটা, দিয়ে দেবে আরেকটা। এতে দেখতে পারেন হিতে বিপরীত হয়ে গেছে। এই যে আমাদের লবণগুলো কীভাবে বলানো হচ্ছে দেখেন। আচ্ছা, লবণে কি লবণ আছে না বালু আছে নিচে? বস্তা প্রতি 2-3 কেজি বাড়াবে না? 1 কেজি? কারণ লবণ তো বালু দিয়ে তৈরি হবে। ঠিক আছে, নেন, বালু থাকবেই। বলতে সময় লাগবে? বলতে সময় লাগবে? সময় লাগলে 5-10 মিনিট রাখে দেন। দরকার নেই, 5-10 মিনিট রেখে দেন। তারপরে যায় আবার ওই জীবাণুটা মিক্স করে একসাথে গলায় নিয়ে তো আবার ফেনা হবে, আর পানি আরও লাগবে, দিয়ে ছিটাই দেন। এই যে জীবাণুনাশক দুটা মুখ খোলেন। কি রাখবে? কাটি? কাটি দিতে হবে না। হ্যাঁ, এই মুখে লাগান না, মুখে দেন না, কোনো ওষুধে মুখে দেবেন না। এই ওষুধের মুখে একটা ক্যাপ দেওয়া আছে, ক্যাপটা খুব কঠিনভাবে লাগানো আছে, খোলা যাচ্ছে না। এটাকে এখন ওই হাসার ঠোঁট দিয়ে তুলতে হবে, তুলে তারপর ঢালতে হবে, ওষুধটা বের করতে হবে। এই যে মুখে একটা ক্যাপ দেওয়া আছে, এই ক্যাপটা হচ্ছে এখন এখান থেকে তুলতে হবে হাসা দিয়ে। তার দিয়ে উঠবে? উঠবে না, সেজা করলে হবে না তো, ঘন তোটা বের করতে হবে ওখান থেকে, প্রচুর ঘন, চোখ মুখে দেন যায় না। থাক, হাঁটা নিয়ে আসুন। ঠোঁট লাগে দেন, ঠোঁট লাগে দেন, ঠোঁট দিয়ে তুলতে পারবেন। হ্যাঁ, হাতের জাল লাগানো সেইভাবে দেখো। এই ছোট একটা জিনিস এমনভাবে দিয়ে রাখিছে, ওইভাবে ফেলে দিলেন ওর মধ্যে। খুব সুন্দরভাবে খোলা যায়, টান দিলেই উঠে যায়। ধরার মতো কোনো বুদ্ধি নাই। দেন। এটা খুললে লাগান পারবেন না। সাদা মধু নাকি? হ্যাঁ, দেখেন দেখি, মধুর মতো মনে হচ্ছে না? এই গন্ধ শোকেন না, এই ওষুধের গন্ধ নেন না। ওষুধ কেমিক্যালে কখনো গন্ধ, তার গন্ধ নেওয়া যাবে না নাকের কাছে নিয়ে। কখনো গন্ধ নিতে যাবেন না, গন্ধ নিলেই সমস্যা। বালতি ধুয়ে নিলি? বালতি ধুয়ে নিছে। বালতি ধরনি? বালতি ধুয়ে নিছে। মনে হচ্ছে না মধু? এখন এলা নিয়ে যাবো। আগলা নিয়ে যান। আর ওষুধের বোতল? বোতল পরে দেওয়া হোক আগে।
আমরা এখানে মোটামুটি শতাংশে 1 কেজি হারে লবণ, আর একরে 500 গ্রাম হিসাবে 3 ফিট পানির জন্য একরে 500 গ্রাম করে হিসাব করে আমরা প্রায় 9 ফিটের মতো 8 থেকে 9 ফিট পানি আছে আমাদের এখানে। এই জন্য আমরা 1 লিটার জীবাণুনাশক এখানে ব্যবহার করছি। একটা কথা মাথায় রাখবেন, কখনোই পুকুরের যে আয়তন, এই আয়তন অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন না। ওষুধ ব্যবহার করতে হবে পানির গভীরতা অনুযায়ী, কারণ ওষুধটা আপনি দিচ্ছেন, যে মেডিসিন আমরা দিচ্ছি এটা পানিতে দিচ্ছি। পানির গভীরতা যদি কম থাকে তাহলে আপনার ওষুধের পরিমাণ কম লাগবে, পানির গভীরতা যদি বেশি হয় তাহলে আপনার ওষুধের পরিমাণ বেশি লাগবে। যদি এর কখনো কম বেশি করেন আপনার কোনোটাই কাজে দিবে না, হয় উপকারও হবে না, আবার ক্ষতিও হবে না। দেখেন, এইভাবে করেই আপনাদেরকে হিসাব করে পুকুরে ওষুধটা অন্তত জীবাণুনাশক আর লবণটা ব্যবহার করতে হবে। অনেকে বলে শতকে 300 গ্রাম 500 গ্রাম লবণ ব্যবহার করেন, আমরা এখানে শতাংশে মোটামুটি শতাংশে আমরা 1 কেজি করে লবণ ব্যবহার করে থাকি। জীবাণুনাশক লবণ একত্রে মেশানোর পর কিন্তু প্রচুর ফেনা হবে, এবং এই ফেনাটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা জীবাণুনাশকের বৈশিষ্ট্য। এখানে ফেনা হবে বিকেসির বৈশিষ্ট্য। তো লবণ আর জীবাণুনাশক একসাথে আমরা এখন প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করা হচ্ছে এটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখেন আমরা কীভাবে গলায় এই যে এইভাবে লবণের পানিটা ছিটায় দেওয়া হবে, এইভাবে সারা পুকুর পাই ধরে ধরে একটা মাপ করে করে ছিটানো হবে। আমরা জীবাণুনাশক আজকে জীবাণুনাশক দিতেছি, মোটামুটি আজকে 9 তারিখ। আমরা 10 তারিখ এখানে আইভারমেকটিন 3% অর্থাৎ উকুননাশকের ওষুধ করব। তার 2 দিন পর অর্থাৎ 12 তারিখের দিকে যাই আমরা এখানে প্রোবায়োটিকের ডোজ করব। প্রোবায়োটিকটা আমরা এভাবে দিতে পারি, আমরা এখানে টক দই প্রোবায়োটিক হিসেবে ব্যবহার করব। আমরা আবার বাজারের প্রচলিত প্রোবায়োটিকও ব্যবহার করব। যেটা ভালো মানের প্রোবায়োটিক আমরা দেখে সেটা ব্যবহার করার চেষ্টা করব, আর যখন করব এটা আমরা আপনাদেরকে দেখাবো। যেহেতু আমাদের এটা হচ্ছে পলাচলে একটা ইউনিয়নের গ্রামের মধ্যে পুকুর, এবং আশেপাশে কয়েকটা বাড়ি আছে, এবং পুকুরের ধারে একটা ঘাট আছে, মানুষ গোসল টোসল করে এই পুকুরটাতে। তো বাইরে কোনো পানি টানি নামে না, তবে এখানকার লোকের একটা সমস্যা হচ্ছে পুকুরে পলিথিন, চিপসের প্যাকেট, হুইলের প্যাকেট এগুলো মাঝে মাঝে ফেলে দেয়, আমাদের লোকদেরকে তুলে নিতে হয়। যদিও বলি কথা শোনা না, গ্রামের মানুষ তো বোঝেনি কেমন হয়। মাছ চাষে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মাছ চাষ করে সবথেকে খরচটা কোথায় বেশি হয়। সবথেকে খরচ বেশি হচ্ছে আমাদের মাছ উৎপাদনের খাবারের পিছনে, এবং এই খাবারটা গুণগত মানসম্মত কিনা এটা আপনারা অবশ্যই যাচাই করে পুকুরে ব্যবহার করবেন। যদি যাদের বড় পুকুর, আমাদের পরামর্শ হচ্ছে তারা পুকুরে যদি পারেন আপনারা খাবারটা বানায় খাওয়াবেন। কার উপর নির্ভরশীল না হয়ে আপনার যা যা উপাদান লাগে এগুলো দিয়ে আপনারা বানায় খাওয়াইতে পারেন। বানানোর ফর্মুলেশন লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা আপনাদের সহযোগিতা করতে পারি এই বিষয় নিয়ে। চেষ্টা করবেন মাছ চাষে লাভবান হতে গেলে আপনাকে খাবার বানায় খাওয়ানোর কোনো বিকল্প নেই, কারণ খাবারের যে পরিমাণে দাম বাড়তেছে, যে উপাদানের দামগুলো বাড়তেছে প্রতিনিয়ত, কোম্পানিগুলো সকল কোম্পানি যে একরকম তা কিন্তু না। বাংলাদেশে মোটামুটি লিডিং কয়েকটা কোম্পানি ব্যতীত ম্যাক্সিমাম কোম্পানি খাবারের মান নিয়ে যথেষ্ট সন্দেহ রাখে, যথেষ্ট সন্দেহ তাদের প্রতি আছে আমাদের। কারণ আমি আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু দেখছি, আমি কোম্পানি ফিড যখনই কিনে খাই তখনই মাছের সমস্যাটা বেশি হয়। আবার যদি লিডিং কোম্পানি খাওয়াইতে যান, খুব ভালো মানের খাবারের দাম অত্যাধিক বেশি হয়। আবার যদি বানাই খাওয়াইতে যান, খাবারের দাম কম থাকবে এবং উপাদানগুলো আপনি স্বচক্ষে দেখে ব্যবহার করতে পারবেন। আপনি যদি খাবারের উপাদান ভালোভাবে ভালো মানের উপাদান দিতে পারেন, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের পুকুরে মাছের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না, মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে। চেষ্টা করবেন কখনোই হরমোন ব্যবহার করার চেষ্টা করবেন, এবং গ্রোথ প্রমোটার, গ্রোথ হরমোন এগুলো ব্যবহার করা ঠিক না। কারণ মাছকে নির্দিষ্ট একটা সময় দিতে হয় মাছকে বাড়ার জন্য, ওই সময়টুকু যদি আপনারা না দেন তাহলে আপনাদের মাছ বাড়বে না। মেডিসিন খাওয়ায় কী হবে, বেশি হরমোন খাওয়াবেন, বেশি ভিটামিন খাওয়াবেন, মাছের কিডনি ফেল করবে, শরীরে পানি জমবে, দেখে মনে হবে মাছ খুব বাড়তেছে, কিন্তু না, আপনার মাছ বাড়তেছে না, আপনার মাছ অসুস্থ। এই অসুস্থ মাছ সময় মতো বিক্রি করতে না পারেন, আপনার মাছ মরক শুরু হবে, আর এই মরক আপনি কোনো ওষুধ দিয়ে ঠিক করতে পারবেন না। তখন এটা যারা খাবে তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো মানের খাবার ব্যবহার করতে, আর ম্যানেজমেন্টটা অন্তত মাসিক যে পরিচর্যা আছে এটা সঠিকভাবে করতে, তাহলে দেখবেন আপনার পুকুরের মাছ তরতর করে বাড়বে, আপনিও শান্তিতে থাকবেন, আপনার অর্থনৈতিক শান্তি থাকবে। যদি আপনি একটু লোভের আশায়, একটু বাড়তি লাভের আশায় যদি মনে করেন যে না, আমাদের অমুক কোম্পানি বললো এই ভিটামিনটা খেলে মাছ দ্রুত বাড়বে, এরকম ফাঁদে কখনোই পা দিবেন না। ম্যাক্সিমাম অনেক কোম্পানি আমাদের দেখা যে তারা গ্রোথ প্রমোটার, গ্রোথ হরমোন বিভিন্ন মাল্টিভিটামিন নামে বাজারজাত করে আসতেছে।
এবং এই সমস্ত উপাদান যদি আপনি মাছকে খাওয়ান, দেখবেন আপনার মাছের পেট দেখে মনে হবে মাছ আপনার খুব বাড়তেছে, কিন্তু আপনার মাছের লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে। এখন একটা জিনিস প্রচলিত, একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন যে অনেকেই যারা মাছের কোম্পানিতে জব করতেছেন বা যারা আছেন বিভিন্ন কোম্পানির লোকজন, তারা একটা কথা বলে যে এখন নাকি মাছকে লিভার টনিক, রেগুলার লিভার টনিক দিতে হবে। ভাই, আমি 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যখন মাছ চাষে আসি, আজ থেকে 3 বছর আগে লিভার টনিক কী জিনিস এটা মাছের ছিল না। 3 থেকে 4 বছর আগে লিভার টনিক মাছের ছিল না। এটা মুরগির প্রোডাক্ট। মুরগিতে লিভার টনিক লাগে, কারণ মুরগির লিভারের সমস্যা হয়, ওদের পানি জমে, চর্বি জমে, এগুলো কাটানোর জন্য বিভিন্ন অ্যাসিড লাগে, লিভার টনিক অ্যাসিডিফায়ার অ্যাসিড লাগে, বিভিন্ন কিছু লাগে। কিন্তু মাছের আর দরকার ছিল না। এই যখন থেকে গ্রোথ হরমোনগুলো ব্যবহার শুরু হয়েছে, তারপর থেকে লিভার টনিক দেয়, কারণ লিভারের উপর ব্যাপক একটা হ্যামারিং হয় যখন গ্রোথ হরমোনগুলো দেওয়া হয় বা গ্রোথ প্রমোটারগুলো দেওয়া হয়। এগুলো থেকে বিরত থাকবেন, সঠিকভাবে খাওয়াবেন, সময় দিয়ে মাছ চাষ করবেন, আপনি মাছে লাভবান হবেন। সময় দিবেন না, আজকে মাছ ছাড়বেন, বছরে 2টা চালান করবেন, 3টা চালান করবেন, আপনি লস করবেন। আর মাছ চাষে কখনো ওই গদ বাঁধার সময় বা ক্যালেন্ডার ধরে কখনো মাছ চাষ হয় না, যে আমি আজকে ছাড়ছি 3 মাস পরে হারভেস্ট করবো, এমন না। 3 মাস কেন, আপনি 8 মাস পরে করেন না, সমস্যা নেই তো, যে মাছ বাড়বে আপনি, এখানে তো আপনার ক্ষতি নাই। মাছ যত বড় হবে টাকা তত বেশি পাবেন। 3 মাসেই করতে হবে কে বলছে? এটা কোনো যৌক্তিক কারণই হতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন যে সময় দিয়ে মাছ চাষ করা। অন্তত আজকে ছাড়ছেন, আমরা এই প্রজেক্টে মাছ দিছি, আমরা যখন মাছটা হারভেস্ট করবো প্রায় মোটামুটি 1 বছরের মতো সময়। আমরা গত জ্যৈষ্ঠী মাসে আমরা এখানে মাছ দিছি, আমরা আগামী বৈশাখ মাসে যাই আমরা মাছটা এখান থেকে হারভেস্ট করবো। প্রায় 1 বছর সময় দিচ্ছি। আমাদের মাছ কিন্তু এখন শিং মোটামুটি 15-20 চলে আসছে। থাক, আমরা পাতলা করে মাছ দিচ্ছি, মাছ বড় করবো। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে মাছ বড় করা। আমাকে টাকা মাছ বিক্রি করতে হবে না। মাছ আমরা যেটা বিক্রি করবো সেটা হচ্ছে আমাদের সাইজ মতো মাছ, বাজারে যে সেরা মাছ তৈরি করতে হবে, তাহলে আপনার মাছ লাভবান হবে। অন্যথায় বেকার এই খাটনি খাটার দরকার নাই। অন্য পেশা দেখেন, এই পেশা থেকে বিরত থাকেন। ধন্যবাদ সকলকে। সামনে কোনো একটা ভিডিও দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।